গরম গরম বলতে বলতে কিন্তু ঠান্ডা এসে হাজির হয়ে গিয়েছে, তাই না? আর এই শীতে ঘুরতে যাব না তা কি আর হতে পারে? কি ভাবছো ফার্স্টেই গাড়িতে করে সবাই মিলে কোথায় যাচ্ছি তাই দেখাবো আজকের এই ভিডিওটি। চলো কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে এসেছি নারায়ণগঞ্জের আমাদের সবচেয়ে ভালোবাসার এবং পছন্দের আন্টির বাসায়। দেখো এসেই কিন্তু আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে। আন্টি কিন্তু আমাদের সবার জন্য রান্না করে রেডি করে রেখেছিল। আর নেক্সট ডেতে দেখো এইখানে আমার আন্টি দুপুরে রান্নার জন্য কত শাক সবজি এবং মাছ নিয়ে এসেছে। এই যে এখানে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নদীর চিংড়ি মাছ। স্পেশালি এই চিংড়ি মাছগুলো আমার জন্য নিয়ে এসেছে আমার দুলাভাই। থ্যাংক ইউ বিপুল ভাই। আর এইখানে দেখো ইয়াসিন একা একা বসে বসে কামরাঙার ভর্তা খাচ্ছে। ও তোমরা তো ইয়াসিনকে সবাই চিনো আর দেখেছো, ও হচ্ছে আমার বোনের ছেলে। আর এইখানে আমরা সবাই মিলে দুপুরে রান্নার জন্য কাটাকাটি করছিলাম। তারপর আমরা সবাই হালকা পাতলা নাস্তা করলাম, সিঙ্গারা আর আলু পুরি। আমার তো অনেক পছন্দের। তোমাদের কার কার আমার মতো সিঙ্গারা পছন্দ আমাকে কমেন্টে জানিও। আজকে আমাদের দুপুরে খাবার দেখেছে আন্টি কত কিছু রান্না করেছে। আর এইখানে আমার দুলাভাই বলছিল আমাকে ভাত বেড়ে দেওয়ার পরে আমি দিচ্ছিলাম। আর আন্টির হাতের রান্না কি বলবো, আর বলার মতো না, এত মজা। আমরা সবাই একসাথে বসে খেতে বসে পড়লাম। আর আমরা একসাথে খেতে বসলে না অনেক আড্ডা হয়, অনেক মজা হয়। আর এই আন্টির বাসায় আসলে না সবার মনটা অনেক ভালো হয়ে যায়, অনেক ফ্রেশ ফ্রেশ মনে হয়। আলহামদুলিল্লাহ। দেন আন্টি আবারও সবার জন্য নাস্তা বানাতে এসে পড়েছে। এই যে দেখেন সবাই কত মজা করছিল। আর এখানে সবাইকে আন্টি চা দিয়ে দিয়েছে। আর আমরা কাজিনরা তো কত ধরনের গল্প করছিলাম বলার বাইরে। এই যে নাস্তায় ছিল আমাদের সবার ফেভারিট চাপটি পিঠা আর মিষ্টি কুমড়া দিয়ে গরু মাংস। কি আর বলবো, আন্টির হাতের এই গরু মাংসটা যে কত মজা হয় আমি বলে বুঝাতে পারবো না। আপনারা হয়তো কালার দেখেই বুঝতে পারছেন যে এটা কত মজার হতে পারে। আর চাপটি দিয়ে যে এটা খেতে এত মজা লাগে কি বলবো। আর আমি ভিডিও এডিট করতে যেয়ে আমার আবারও খেতে ইচ্ছে করছিল। আর এইখানে আমি ভাবি আর টুকাপু আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম একই প্লেটে। আর এইখানে বাবু ভাই বসে বসে আমাদেরকে দেখছিল। আমরা গল্প করতে করতে যে কতগুলো খেয়ে ফেলেছি যে রাত্রে আর ডিনার করতে পারিনি। সো আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।